রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি কারাগারে বন্দী অবস্থায় গত শুক্রবার ১৬ ফেব্রুয়ারি ২০২৪ সালে ৪৭ বছর বয়সে মারা গিয়েছেন। এই খবরটি ছড়িয়ে পড়লে বিশ্বব্যাপী পুতিনের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। ইউরোপিয়ান কমিশনের সভাপতি উর্সুলা ফন দের লিয়েন মনে করেন, অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য রুশ কর্তৃপক্ষই দায়ী। পুতিনের আরেক সমালোচনাকারী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেন, পুতিনই হত্যা করেছে নাভালনিকে। সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অ্যালেক্সি নাভালনিকে নিয়ে রাশিয়ার কারাগারে তার মৃত্যুর খবর সত্য হলে তা হবে পুতিনের শাসক গোষ্ঠীর আরেক ভয়াবহ অপরাধেরই বহিঃপ্রকাশ। আপনি জেনে থাকবেন, বারবার কারাবরণ করতে হয় অ্যালেক্সি নাভালনিকে। গত এক দশকে রাশিয়ার বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি পরিচিত হয়ে উঠেছিলেন নাভালনি। রাশিয়ার সংসদীয় নির্বাচনে ভোট কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রথমে ২০১১ সালে ১৫ দিনের জন্য গ্রেফতার করা হয় নাভালনিকে। এরপর ২০১৯ সালে জুলাই মাসে নাভালনিকে আবার কারাগারে পাঠানো হয়। উগ্রপন্থায় উস্কানি, অর্থায়ন এবং উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার অভিযোগ এনে নাভালনিকে ১৯ বছরের জেল দেওয়া হয়। ২০২১ সাল থেকে লাগাতার কারাগারে বন্দী ছিলেন নাভালনি। তার বিরুদ্ধে আনীত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ধারণা করা হয়। তাকে গত বছরের শেষ দিকে রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল ইয়ামালোনেনেতের আর্কটিক প্যানেল কলোনিতে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, বন্দীদের উপর নিষ্ঠুরতার কুখ্যাতি রয়েছে এই কারাগারে। অবশেষে সাজা খাটা অবস্থায় সেখানেই মৃত্যু হয় অ্যালেক্সি নাভালনির। অ্যালেক্সি নাভালনির মৃত্যুর বিষয়ে কারা পরিষেবা কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, শুক্রবার হেঁটে আসার পর নাভালনি অসুস্থ বোধ করছিলেন। তখন তিনি অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে জরুরি চিকিৎসক দলকে ডাকা হলে তারা নাভালনির জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে অ্যালেক্সি নাভালনির মৃত্যু হয়। নাভালনির আইনজীবী লিওনিড সোলোভিয়ভ রুশ গণমাধ্যমকে জানান যে তিনি এখনই কোনো মন্তব্য করবেন না।